আজ একটা দারুণ স্বাদের নাস্তা তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার হয়। বিশেষ করে এই সিজনে এই নাস্তাটা যদি তৈরি করে না খাওয়া হয় মনটাই ভরে না। এতটা মজাদার আর এতটা টেস্টি হয় এই খাবারটা, মুখে দিলেই মিলিয়ে যায়, নরম তুলতুলে আর সফট খেতে হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই সুন্দর নাস্তাটি আমি তৈরি করব হচ্ছে এক বাটি কাঁঠাল তো এখন সিজনে এখন কাঁঠাল পাওয়াই যায়। আমি কয়েক কোয়া কাঁঠাল নিয়ে সেটাকে রস বের করে নিয়েছি। রসটা কিন্তু এমনভাবে বের করবে যেন কোনো রকম আঁশ না থাকে। তো রসটা বের করে নিলাম এক বাটি। এখানে আমি 150 গ্রাম সুজি নিয়েছি। একটা বড় বাটি নিয়ে 150 গ্রাম সুজি আর কাঁঠালের রসটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর মানে পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিলাম। কাঁঠালের মিষ্টির উপরে চিনিটা দেবে। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 প্যাকেট। গুঁড়ো দুধটা দিলে অসম্ভব মজার লাগে খেতে। আর হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম। বেকিং সোডাটা কিন্তু দিলাম না। কোনো রকম জল না দিয়ে শুধু কাঁঠালের রসে এই সুজিটাকে সুন্দর করে মেখে নেব। একদম চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হয় ততক্ষণ এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। তো দেখো আমার কত সুন্দর ফেটানো হয়ে গেল। আর সুজিটাও একটু নরম হওয়ার জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো দেখো 10 মিনিট পর ফিরে এসে দেখো এই ব্যাটারটা কত সুন্দর জালি জালি আর ফুলকো হয়ে গেছে, যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া ছিল। তো দেখো এইবার একটু শক্ত আছে ব্যাটারটা, যার জন্য একটু নরম করব বলে আমি এখানে হালকা একটু জল দিলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে সেটাও দিতে পারো, সেটা দিলে আরও বেশি মজার হবে। তো দুধটা ছিল না বলে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো দেখো ফেটানোটা অবশ্যই এত সুন্দর ফেটাবে যেন স্মুথ ক্রিমের মতন ফেটানোটা হয়। একদম ফাঁপা মানে ব্যাটারটা ফাঁপা ফাঁপা ফুলকো ফুলকো হবে, হালকা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতে অসম্ভব মজার হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এইবার দেখো আমি এটাকে তৈরি করব হচ্ছে এই যে কাপে। এরকম চায়ের কাপ কিন্তু বাজারে কিনতেই পাওয়া যায়। তো সেটার মধ্যে আমি চামচে করে আগে তেল মেখে নিলাম একটুখানি। তারপরে এই যে এগুলোকে চামচে করে দিয়ে সুন্দর করে উপর থেকে একটু ট্যাপ করে একটু প্লেন করে দিলাম। তারপরে উপরে একটু সুন্দর দেখানোর জন্য একটু কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এইবার উনুনে একটা কড়াই বসিয়ে জল দিয়ে ছিদ্রযুক্ত থালা দিয়ে এইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য শুধু একটু স্টিমে ভাপা করে নেব। অসম্ভব মজার এই নাস্তাটা কত ইজিভাবে দেখো তৈরি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো 10 মিনিট পর আমি ফিরে এসে দেখছি, দেখো নাস্তাটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ফুলকো হয়েছে। খেতে বন্ধুরা অসম্ভব মজার হয়। তোমরা এই সিজনে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা লোভনীয় আর কতটা টেস্টি এই নাস্তাটি। তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের আমার নাস্তা, যেটা দেখলেই মনটা ভরে যায় আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। তো ভালো লাগলে তোমরা অনেক অনেক শেয়ার করে দেবে, বাড়িতেও তৈরি করে খাবে। আর দেখো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখো একটু ঠান্ডা করে আমি এটাকে কত ইজিভাবে তুলে নিলাম, মানে দেখেই এটা মনটা ভরে যায় আর খেতে বন্ধুরা সত্যি অসম্ভব মজার। মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা টেস্টি আর এতটা মজাদার এই নাস্তাটা। তো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লেগেছে তোমাদের কাছে। তো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।